সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিলে এই শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে পুঙ্কা শাক। এই পুঙ্কা শাকটা সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর এদিকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, একটু দাঁড়িয়ে এলাম। তবে আমার রান্নাঘরের ভেতরেও খুব সুন্দর রোদ ঢুকে। এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে জলটা মেরে নিলেই শাক সেদ্ধ হয়ে যাবে। আর আজ তো রবিবার, তাই নিয়ে এসেছে মাটন। তবে আজ আমি মাংসটাকে প্রথমে সেদ্ধ করব, তারপরে কষিয়ে করব ঝোল। তাই সেই মতো আমি এটাকে প্রেসারেও দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এটাকে আমি চাপিয়ে দেবো গ্যাসে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে। 10 মিনিট সেদ্ধ হলে দেখেছি এই মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর মাংসটা সুন্দর সেদ্ধ হলে সুস্বাদ হয়। আমি সেই মতো সেদ্ধ করতে দিলাম, আর অন্য একটা কড়াইয়ে তখনকে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজতে। এদিকে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখছি মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। খানিকটা সেদ্ধ মাংস আমি তুলে রাখছি। আমার শাশুড়ি মায়ের সেদ্ধ মাংসটা খেতে পছন্দ করে। আর বাকিটা করছি আমি পাতলা ঝোল। মাংসটা কষতে বসিয়ে দিয়েছি, এরপর কষা হয়ে গেলেই দিয়ে দেবো সেদ্ধ জলটা। আর সেদ্ধ জল, মাংস, আরও খানিকটা জল দিলাম, একসাথে সব ফুটে উঠলেই আজকের পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেল। আর মাংসর সাথে আজ বিশেষ কিছু তরকারি পাতি আমি করব না, কারণ মাংসর সাথে বেশি তরকারি খেতেও ভালো লাগে না। আজ করেছি সব সেদ্ধ সেদ্ধ। দুটো নতুন আলু ভাতে সেদ্ধ করতে দিয়েছিলাম, সে দুটোই করব আজকে মাখা। কাঁচা লঙ্কা, খানিকটা ডাল, পেঁয়াজ, কাঁচা তেল, নুন সব কিছু দিয়ে মেখে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার তোমরা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে। আর করেছি পেঁপে সেদ্ধ, শাক সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর এই নতুন আলু মাখা। আর হয়েছে আজকের প্রধান আকর্ষণ এই পাতলা মটনের ঝোল।